আমি সুদ খাই, ঘুষ খাই, হারাম রোজগার করি, এর মধ্যে তো বৈশিষ্ট্যের কিছু নেই, হারাম করতে অধিকাংশ। তাহলে এর বিপরীতে যে এই সমাজের চারদিকে যখন বেনামাজি, আমি তখন নামাজ পড়ি। এই সমাজের চারদিকে যখন হারাম উপার্জনকারী, আমি তখন একাই চেষ্টা করছি হালাল রোজগারের জন্য। এই যে স্রোতের বিপরীতে, এরে বলে মুসলিম, এরে বলে মুমিন। এটা উনি বলছেন এই মাত্র, আমি এতটুকুই শুনছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চূড়ান্ত বিপরীত সমাজে উল্টা নীতি, নৈতিকতা, চরিত্র, আখলাক মানুষের একদম এত নিচে নেমে গেছিল যে ওই সমাজটাকে বলা হইতেছিল আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ। সেই রকম মানে কোথাও কোনো আলো নাই। এই আলো মানে সেরাক, বাতি, কুপ্পি, লাইটের আলো না, মানবতার আলো, মনুষ্যত্বের আলো, ইমানের আলো, আখলাকের আলো, চরিত্রের আলো কোথাও নাই, কোথাও নাই। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা, দাদা, জওয়ান, বুড়া, নারী, পুরুষ অবাধে যখন সবাই আল্লাহর নাফরমানিতে ডুবে গেছে, ভেসে গেছে, নবীজি একাই তখন বিপরীতে কালেমার দাওয়াত দিছে, ইমানের ঘোষণা দিছে। এমন এক বাক্য বলছেন, এমন এক কথা শুরু করছেন তিনি 40 বছর বয়সে, যেটা গোটা আরব শত শত বছর যাবৎ মনে হয় শুনে নাই। হঠাৎ তারা অবাক হয়ে গেছে, হায় মোহাম্মদ কি বলতেছ? কিসের আল্লাহ, কিসের আবার কবর, আখেরাত কি? কবর থেকে আবার উঠাবে, কবর পাইব কই? 500 বছর আগের কবর কই? ওইখানে তো নদী হয়ে গেছে। 500 বছর আগের কবর তো এখন ওই এলাকা খাল হয়ে গেছে। কবর কই, মাটি কই, লাশ কই, আড্ডি কই, চামড়া কই, গোশত কই? তুমি কি কও? কোত্থেকে পাইব এগুলা? এগুলা আছে কোনো অস্তিত্ব চিহ্ন? কোরআন শরীফে আছে। কাফেররা এটা বলতো, ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। কাফেররা বলতো, মুহাম্মদ এত বড় আশ্চর্য কথা বলতেছো, কি বলো তুমি? তার মানে দীর্ঘদিন যাবত আল্লাহর কথা না শুনতে শুনতে, আখিরাতের কথা না শুনতে শুনতে একদম সে মনে যেন অবাক হয়ে গেছে। এটা কি বলে মুহাম্মদ? কবর কি, আবার হাসর কি, কালেমা কি? কিছু জিনিস করতে হয়, কিছু জিনিস ছাড়তে হয়, এগুলা কি? নিয়ম তো হলো যা মন চায় তাই করতে হয়। আজকের ইউরোপ, আজকের বেঈমান মুশরিকদের কথায় বর্তমান যুগ চাহিদা এটাই, ইউর লাইফ ইউর চয়েস, তোমার পছন্দ, তোমার দেহ, তোমার শরীর, তোমার যেটা ভাল লাগে সেটা। মন চাইলে গরুর গোশত খাও, মন চাইলে শুকরের গোশত খাও, তোমার লাইফ, তোমার উইশ, তোমার পছন্দ। মন চাইলে ছাগলের গোশত খাও, মন চাইলে কুকুরের গোশত খাও, খাও। এখানে কোনো হালাল হারাম কি হবে? হালাল হারাম বইয়ের পড়া নাই, এই জন্য তারা এটা বোঝেন। কোনো বইয়ের পড়ার মধ্যে তো আর হালাল হারাম হয় না। হালাল হারাম তো হয় ওয়াহির ভিত্তিতে, আল্লাহ তাআলার হুকুমের ভিত্তিতে। তো ওরা তো এটা মানেই না, তাদের আবার হালাল কি আর হারাম? হালাল আর হারাম কি? আপন বোন না পরের বোন, ওরা বুঝে কি? ওরা বুঝে কি? মন চাইছে যত্রতত্র জিনা করতেছে, ব্যভিচার করতেছে, হারাম সম্পর্ক করছে, যেখানে মন চায় সেখানে শুয়ে গেছে, যেখানে মন চায় সেখানেই ব্যভিচার করতেছে। এই বেঈমানদের এই চক্রান্ত, এটাই আজকের যুবকদেরকে, অধিকাংশ আমাদের মুসলিম ছেলেদেরকে এই অসভ্যতা আর এই মাতলামিতে নামাই দিছে। আহা, ছেলে হাজার হাজার মুসলিম ছেলে মা বাবার সাথে কোনো সম্পর্ক নেই, মা বাপ চিনেও না, কি এর আব্বা? ওর বাপ মা হইল ওই মোবাইলে যাদের থেকে শিখে সাজে, ওরাই তার অভিভাবক। মোবাইল কোনো দুশ্মন, কোনো বেঈমান, কোনো ফুটবল খেলোয়াড়, কোনো ক্রিকেট খেলোয়াড়, কোনো নাস্তিক, কোনো নর্তকী, কোনো অসভ্য চরিত্রহীন, কোনো লম্পট, সেই তার অভিভাবক। ওর পছন্দই তার পছন্দ, যার হয়তো জন্মেরও ঠিক নাই, বংশেরও ঠিক নাই।
তাইলে এই জন্য এটা মুমিনের জীবন না। মুসলমান একে বলে না। মুসলমান বলে যে 24 ঘন্টা এটা মনে করে বুঝে যে আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন নবী আছে, আমি ইচ্ছে করলেই যা মন চায় তাই করতে পারবো না। হাজার মন চায়, সামর্থ্য থাকুক, আমার শরীর থাক আর টাকা থাকুক, কিন্তু আমি মন চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবো, মন চাইলেই পারবো। বরং আমাকে ওই অদৃশ্য ওই মহান আল্লাহর বিধি নিষেধ মানতে হবে, কারণ আমি মুমিন, আমি মুসলমান। আমার জীবন নিয়ন্ত্রিত, আমার জীবন আল্লাহ তাআলার হুকুমের অধীন। এজন্য আমি এই কথাটাকেও আপনাদেরকে দ্বিতীয় কথাটা বললাম। এই আমরা যে কয়জন বসছি একজনই বোঝেন ওয়াজ মাহফিলের মাকসাদ কিন্তু এটা যে বলা আমাদের দায়িত্ব পৌঁছানো। আসলে পরিবর্তন কে হয় বা না হয় কিনা এটা আল্লাহর ফয়সালা। ঠিক কখন পরিবর্তন হবে, কোন দিন পরিবর্তন হবে, কোন কথায় পরিবর্তন হবে, এটা কার কথায় পরিবর্তন হবে, এটা আল্লাহর ফয়সালা। দাওয়াত ও তাবলীগে এর অনেক হাজার হাজার নমুনা আছে। বড় হুজুরের কথায় হয়তো বদলায় নাই, এক রিক্সার ড্রাইভার, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, তার কথায় বড় ব্যক্তি আল্লাহর পথে চলে আসছে। হ্যাঁ, এরকম আমরা অনেক দেখছি। তাবলীগের কাজ যারা করে তাদের মধ্যে চা দোকানে বসে যারা বিরোধিতা করে, এইসব বিরোধিতার কোনো 2 পয়সার বেল নেই। এই আমাদের দেশে যারা তাবলীগের দাওয়াত ও তাবলীগের বিরোধিতা করে, এই সমস্ত বিরোধিতার 2 পয়সাও কেউ গণে না, এগুলা কেউ পাত্তাও দেয় না। এই উনার বিরোধিতা উনি করে, বইয়া বইয়া ব্যানের ব্যানের করে, কেউ শোনে না। মানুষ যারা আল্লাহর দিকে ফেরার, আল্লাহর কাজ করা, আল্লাহর দিনের মেহনত করা, ওরা করতেই আছে। আর ওই আমনে বইয়া বইয়া খান, বনে খান আর বিড়িয়ে খান, আমনে বাহি জীবনে বনে খান। আখেরাতে দেখবেন কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। দেখবেন অনেক রিক্সার ড্রাইভার, ঠেলাওয়ালা, দিন মজুর। হ্যাঁ, আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টে সে ওই যে আখ হুইসার কয়, যে আখ মেশিন দিয়ে যেমনি ঘুরে ঘুরে শরবত বানায় না, তে এই কাজ করে। এক বেলা এই কাজ করে, আরেক বেলা মানুষকে আল্লাহর দিকে ডাকে, তাবলীগের কাজ করে। তো ও মন্দ কাজ করে? এটা বছরের পর বছর আমি দেখতেছি তাকে। এক বেলা এই কাজ করে, আরেক বেলা মসজিদে আল্লাহর কথা বলে, মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওই যে টাল দিয়া যে ছোট ছোট বাচ্চাদের কাপড় টাপড় বেচে, কাপড় এগুলারে বুঝেন না কথা না, পুরান না, মানে বাচ্চাদের জামা গেঞ্জি এগুলো। হ্যাঁ, ব্যান না ক্যান্টনমেন্টে আছে কয়েকজন ব্যবসায়ী, ওদের এই মূল হলে ছোট ছোট খুচরা কাপড় এগুলা বেচে আর কি। 20 টাকা 50 টাকা দামের কাপড় এগুলো, জামা, বাচ্চাদের জামা, মহিলারা যে ফুটপাতের মতো আর কি। হ্যাঁ, এগুলো তো বিক্রি করে। আমি আজকে 10 বছর ধরে দেখতেছি কমপক্ষে ফুটপাতে এগুলা বিক্রি করে। আবার মাসে 3 দিন আল্লাহর ঘর মসজিদে থাকে, তো আল্লাহর পথে মানুষকে ডাকে একবেলা। তো মন্দ লোক? তাহলে এমন সাধারণ আয় আল্লাহ তার কলিজার ভিতরে উম্মতের ফিকির দিছে, ফিকির দিছে। একবেলা মারুতি চালা, আরেক বেলা আল্লাহর ঘর মসজিদে দিনই কাজ করে, দিনই কাজ করে। এতটুকু আয় থেকে বাকিদের মেহমানদারি করে, মানুষকে কম বেশি হাদিয়া দেয়। আশ্চর্য না? এই জন্য আল্লাহর পথে চলা, আল্লাহর দিকে চলা, আল্লাহকে মেনে চলা, আল্লাহর দ্বীনের উপরে থাকা, এটা মালিকের অনেক বড় তৌফিক, ইহসান, আল্লাহ দয়া। যাকে আল্লাহ চান তিনি তাকে নিজেই তার দ্বীনের পথে পরিচালিত করেন। শুধুমাত্র দুনিয়াবি অর্থ সম্পদ, টাকা পয়সা, সব কোনো ঝামেলা নাই, সব মাশাআল্লাহ ঠিকঠাক মতো দুনিয়া কামাই হইতেছে। আপনি যদি মনে মনে খুশি হন, আত্মতৃপ্ত যে আল্লাহ আমার উপরে অনেক দয়া করছে, আল্লাহ আমার উপরে মনে বেশি সন্তুষ্ট, আল্লাহর রহমতায় যে 30 বছরে একটা
বিপদ আপদ নাই। জেন দিয়ে চাইছি জমি কিনলাম,